لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। আরও শুকরিয়া আদায় করছি এজন্য যে গেল জুমা থেকে জুমা পর্যন্ত পৃথিবী থেকে অনেক ভাই এবং বোনেরা হারিয়ে গেছেন। বহু মুমিন ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা এমন কোনো দেশে অবস্থান করছেন যেই দেশে জুমার সলাতের কোনো উপায়ই নেই, অথবা প্রতিকূল পরিবেশে থাকার কারণে তারা জুমার সলাত আদায় করতে পারবেন না। আবার আমাদের মধ্যেই আমাদের জানা অজানা অনেক ভাই এবং বোনেরা আছেন যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, তারাও জুমার সলাতে আসতে পারবেন না, অথবা বাসায় অসুস্থ আছেন, সলাত আদায় করতে পারছেন না দাঁড়িয়ে। তার মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পেশ করছি মানবতার মহান শিক্ষক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা ওহী করেছেন সেই ওহীর আলোকে যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন যে সিরাতুল মুস্তাকিমের, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন জান্নাতের। আমরা প্রতি রাকাত সালাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, রাস্তা দেখাও। সেই রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে, তার উপরে যে বিধান করা হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন করেছেন, সেই বিধানের আলোকে আমাদেরকে দেখিয়েছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। আমি গেল 2 জুমা পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে, কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস। আজকেও সেই বিষয়ে আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব, আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা 9 নম্বর সূরা তওবার 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ কি বলছেন? তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছেন। আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছেন। এই আয়াতটার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের জন্য আজকের দিনে এসে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা নানান জনের কাছে নানান রকম কথাবার্তা শুনি। আল্লাহ রসুল এই ছিলেন, আল্লাহ রসুল অমুক তৈরি, এরকম নানান কিছু। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছেন সে বিষয়ে ব্যাখ্যার মধ্যে আমি তাফসির ঘাটতেছিলাম। 2টি তাফসিরে দেখেছি, তাফসিরে জাকারিয়া এবং তাফসির ইবনে কাসির। আরও একটি তাফসিরে দেখেছি, আহসানুল বায়ানের মধ্যেও দেখেছি যে এখানে কি লেখা হয়েছে। এই আয়াতটুকু সম্পর্কে যেটুকু তেলাওয়াত করেছি যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের মধ্য থেকেই একজন রসুল পাঠিয়েছি আমি। এখানে তার ব্যাখ্যায় ইবনে কাসিরে বলা হয়েছে যে তিনি তাদের মধ্য থেকেই তাদের সমগোত্রীয় এবং তাদের সমভাষার লোককে প্রেরণ করেছেন। মানে আল্লাহ রসুল মানুষই ছিলেন, তাকেও মানুষ হিসেবেই পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু তাকে এক্সট্রা কোয়ালিটি দেওয়া হয়েছে, তার মধ্যে আলাদা গুণ ছিল। সে তোমাদের পথ প্রদর্শক, তাকে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানানো হয়েছে, তাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যে পৃথিবীতে গোটা মানব জাতির মধ্যে এত মর্যাদা কাউকে দেওয়া হয়নি। যার মর্যাদা সম্পর্কে কোরআনুল কারিমে বহু আয়াত, অসংখ্য আয়াত নাজিল করা হয়েছে। এই কথাটুকুই জাফর ইবনে আবি তালিব নাজাশির দরবারে যখন গিয়েছিলেন তিনি বলেছিলেন, আল্লাহ আমাদের মধ্যে আমাদেরই একজন রসুল রূপে পাঠিয়েছেন, যাকে আমরা চিনি, তার বংশ ও গুণাগুণ সম্পর্কেও আমরা অবহিত, তার ভিতর ও বাহির সম্পর্কে, সত্যবাদিতা, আমানতদারিতা সম্পর্কেও আমরা জ্ঞাত। মুসনাদ আহমদের হাদিস, যে তিনি নাজাশির দরবারে গিয়ে বলেছিলেন যে এমন একজনকে আমাদের মধ্য থেকে রসুল হিসেবে পাঠানো হয়েছে যাকে আমরা ভালো করে চিনি, তার লেনদেন জানি, সে আমাদের সমগোত্রীয় লোক, তার আচার আচরণ, তার কথাবার্তা এগুলো আমরা চিনি, সে কেমন মানুষ। আরো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির উপর, বিশেষত মুমিনদের উপরে বড় দয়াবান এবং স্নেহশীল। আসলে আল্লাহ রসুল মুমিনদের উপরে দয়াবান ছিল, শুধু মুমিন কেন, গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে ছিলেন। তিনি দয়াবানও ছিলেন।
আমি গেল জুমায়ও বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তাকে যখন আক্রমণ করা হয়, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন যে এই দুটি পাহাড় এক করে দিয়ে একে ধ্বংস করে দেই। আল্লাহ রসুল বলেছেন না, এটা করা যাবে না, তাহলে আমি দাওয়াতি কাজ কাদেরকে করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী এসে বলেছেন যে অমুকদেরকে আপনি বদদোয়া করুন। আল্লাহ রসুল বলেছেন আমাকে বদদোয়া করার জন্যে পাঠানো হয়নি। তার মানে কি, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ রসুল দয়াবান ছিলেন। তার দয়া ছিল অফুরান। সম্মানিত ভাইরা, এই আয়াতে এরপরে কি বলছেন? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যা কিছু বিপর্যস্ত করে, কষ্ট দেয়, তা তার জন্য কষ্টদায়ক। মানে মুমিনদের কথা বলছেন এখানে, যে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মুমিনদের যে কোনো বিষয়ে কষ্ট দেয়, যে বিষয়ে তোমরা কষ্ট পাও, সেটা আল্লাহ রসুলের জন্য কষ্টকর। তিনি মেনে নিতে পারেন না, তার জন্য কষ্ট হয়। এটা দুনিয়া আখেরাত যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আল্লাহ রসুল আপ্রাণ চেষ্টা করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্যে, গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য, দাওয়াতি কাজ করার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তার উদ্দেশ্য ছিল কি? মানুষ কষ্ট করবে, কবরে কষ্ট করবে, জাহান্নামে কষ্ট করবে না, তাদেরকে আমরা এভাবে চাই, আল্লাহ রসুল এভাবে চাইতেন যেন লোকগুলো জান্নাতে চলে যাক। কারণ মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অতীব দয়ালু, পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন সে তোমাদের কল্যাণকামী। সর্বক্ষণ মানব জাতির তিনি কল্যাণ কামনা করতেন, কল্যাণ চাইতেন, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকতেন, দুনিয়ায় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আযাবের মধ্যে না পড়ে, সে ব্যবস্থা, সেই চেষ্টায় তিনি অবিরত চেষ্টা করতেন। আর তিনি পরম করুণাময় ছিলেন, করুণার আধার ছিলেন আমাদের জন্য। এই আয়াতে তাফসিরে আহসানুল বায়ানে 4টা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। 1 নম্বর বৈশিষ্ট্যটা বলা হয়েছে যে তিনি আমাদের মতনই একজন মানুষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না, তাফসিরে আহসানুল বায়ান যেখানে উল্লেখ করা হয়েছে। কারণ এই বিষয়টা নিয়ে এখন অনেক ধুমরজাল আছে। অনেকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই তাফসিরে বলছেন, শুধুমাত্র এই তাফসির না, মশহুর যত তাফসির আছে সবাই বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি একজন মানুষ ছিলেন, কিন্তু যার সম্মান মর্যাদা ছিল পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে তাদের চেয়ে অনেক উপরে, তার চাইতে তাদের গুরুত্ব, আল্লাহ রসুলের গুরুত্ব অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রসুলকে, আমি গেল জুমায় বলেছি একটা আয়াত, যে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রূপে প্রেরণ করা হয়েছে, মডেল রূপে প্রেরণ করা হয়েছে আমাদের জন্য, মানুষের জন্য। মডেল কি? মডেল হচ্ছে, আমি আপনাদের আগেও বলছি, বারবারই বলেছি, মডেল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে দাঁড় করিয়ে দিবেন, দাঁড় করিয়ে দেওয়ার পরে আপনি যদি একজন কাঠ মিস্ত্রির কাছে গিয়ে বলেন যে আমার এই রকম, আমার এই খাটের এই যে পায়াটা আছে, এরকম 4টা পায়া তুমি বানিয়ে দিবা, প্রথম যেটা দিলেন এটা হচ্ছে মডেল, এটা কাঠের তৈরি। ওই কাঠ মিস্ত্রিও কাঠের তৈরি মডেল বানাবে, তাহলে সমান হওয়ার, কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যখন দেখা যায় যে ওই মডেলটা প্লাস্টিকের তৈরি থাকে, ওই মডেলটা অন্য কোনো ধাতুর তৈরি থাকে, তখন হয়তো বা এই কাঠের তৈরি পায়াটা ওর সাথে নাও মিলতে পারে। আল্লাহ রসুলকে মানুষ হিসেবে পাঠানো হয়েছে। কিয়ামতের দিন তাকে যদি অন্য কিছু দিয়ে বানানোই হতো, তাহলে কিয়ামতের দিন আমাদের একটা বলার সুযোগ ছিল, রব্বুল আলামিন তুমি তো তাকে তার নূরের তৈরি বানিয়েছো, তুমি তো তাকে আমাদের মতো মানুষ না, সে তো আলাদা কিছু ছিল, আমরা কিভাবে তার অনুসরণ করব? একটা বলার সুযোগ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেন নাই। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে ফেরেশতারা, তারা হচ্ছে নূরের তৈরি। সেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের উপরে মর্যাদা তো বেশি দেন নাই। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, ফেরেশতাদের কি বলা হয়েছিল? তোমরা আদমকে সিজদা করো, তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এই বিষয়টা আমি আমার কথায় নয়, আহসানুল বায়ানে এরকম বলেছেন, আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। আর আমাদের উচিত এই বিষয়ের আকীদা নিজেদের মতো করে একদম কোরআন এবং হাদিসের আলোকে পরিষ্কার করে ফেলা। কারণ আকীদার ক্ষেত্রে যদি আমাদের কোনো ঝামেলা থাকে, কিয়ামতের দিন নাজাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কোনো সময় শিরকের পর্যায়ে সেটা পড়ে যায়। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমতা কি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোথায় আছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি পারেন, আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলী কি,
এগুলা কোরআন এবং হাদিস যেভাবে বলে সেভাবে আমাদের মানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব কতটুকু, তাকে কিভাবে পাঠানো হয়েছে, কি তিনি কিসের তৈরি, এগুলো কোরআন হাদিস থেকে আমাদেরকে জানতে হবে। কে কি বললো সে বিষয়ে আমরা যাব না, কারণ 5টি বিষয়ের উপরে ঈমান আনা, এটা আকীদা ঠিক করা, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে ঈমান আনা, এটা হচ্ছে আপনার আমার জন্য ফরজ। পরকাল সম্পর্কে, কবর সম্পর্কে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে আমি শুনবো না। কোরআন কি বলেছে সেটা আমরা দেখব। কিতাব সম্পর্কে আমরা কোরআন কি বলেছে, কিতাব কি বলেছে, আল্লাহ রসুল কি বলেছে, যে কোরআন কি করতে হবে, কোরআন কিভাবে পড়তে হবে, কোরআন কিভাবে মানতে হবে, কোরআন কিভাবে আমল করতে হবে, এই বিষয়গুলো শিখবো কোত্থেকে? কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, আল্লাহ রসুলের মুখ থেকে শিখবো। সেজন্য এই আকীদাগুলো পরিষ্কার করে ফেলা দরকার। দ্বিতীয় বৈশিষ্ট্য আহসানুল বায়ানে এখানে উল্লেখ করা হয়েছে, তার পক্ষে আমাদের যাবতীয় দুঃখ কষ্ট সহ্য করা খুব কঠিন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের, মানব জাতির দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, তার কষ্ট হতো। কোনো মানুষ কোনো খারাপ কাজ করলে তাহলে সেটা সহ্য করতে পারতেন না। বহু হাদিস, বহু ঘটনা আছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্পর্কে। তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পাশে গিয়ে, মানব জাতির পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন ঢালের মতো, তাদের দুঃখ কষ্ট মুছে ফেলার চেষ্টা করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে সহজ এবং সরল একনিষ্ঠ দিন দিয়ে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রসুল কি বলছেন? আমাকে সহজ সরল একনিষ্ঠ দিন দিয়ে প্রেরণ করা হয়েছে। মুসনাদে আহমদ অন্য এক হাদিসে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই এই দিন সহজ। বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন এই দিন, এই যে ইসলাম, এটা সহজ। আমরা অনেক কঠিন করে ফেলি, আমরা অনেক কঠিন করে ফেলি। আমি মাঝে মাঝে সবাই বলি অনেককে, যে দিন হচ্ছে, ইসলাম হচ্ছে নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ওয়াশরুমে যাওয়া থেকে, বাথরুমে যাওয়া থেকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সবকিছু ইসলামের মধ্যে আছে, এর বাইরে নাই। সেটা যদি কঠিন হয় তাহলে মানুষ মানবে কিভাবে? দিন আসলে কঠিন নয়। বেশ কিছু হাদিস আছে, সময় পাওয়া যাবে না, না হলে বলতাম যে কত সহজ আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আমাদের জন্য করেছেন। আমরা এগুলো বুঝি না। আল্লাহ রসুল নিজে বলছেন যে দিনকে সহজ করা হয়েছে, নিশ্চয়ই দিন সহজ। এজন্য আমরা কঠিন করে নিব না। যে সলাত আদায় করে না, আসলে সলাত আদায় করেই না, তার জন্য সলাত আদায় করা কি সহজ বলেন তো? দেখবেন যে সে সলাত আদায় করতে পারে না, সময়ই পায় না, খুব কষ্ট হয়ে যায়। আবার যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে না, তার জন্য জামাতে আদায় করা খুব কঠিন, সময়ই বের করতে পারে না, বলছে আমার তো দৌড়াদৌড়ি করতে হয়, রাস্তাঘাটে যাই, এই করি সেই করি। কিন্তু অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে দেখবেন, তারাও জামাতে সালাত ছেড়ে দেয় না। সে ওভাবে অভ্যস্ত হয়ে গেছে, যখন ট্রিপটা নেয় তখন খেয়াল করে দেখে, এখন তো 1:01 বাজে অথবা 1:10 বাজে, এখন যদি আমি একটা ট্রিপ নেই তাহলে জোহরের সালাত আমি জামাতে আদায় করতে পারবো না। আপনি যখন মতিঝিল দিয়ে আপনি ছোট ব্যবসা করেন, ঘোরাঘুরির মধ্যে থাকতে হয়, মার্কেটিং এর কাজ করেন, মতিঝিল দিয়ে রওনা করবেন, আপনি খেয়াল করে দেখছেন এখন যদি আমি রওনা করি আসরের সালাতটা আদায় করার জন্য আমি কাটাবন পর্যন্ত অথবা সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আমি পৌঁছতে পারবো, তাহলে এরকম যাই, সায়েন্স ল্যাবরেটরিতে নেমে ওখানে সালাত আদায় করে আসরের সালাতটা আদায় করে আবার পরবর্তী গাড়ি ধরবো। প্ল্যান করে ফেলে একজন মানুষ। কিন্তু যে সালাত আদায় করে না, তার জন্য জামাতে সালাত আদায় করা এটা অনেক কষ্টের। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন আমাদের জন্য, কারণ দিনের মধ্যেই আপনাকে থাকতে হবে। মানুষকে পাঠানোই হয়েছে ইবাদত করার জন্য। প্রত্যেকটা জিনিস আপনি অন্য কিছু করতেই পারবেন না। মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি অন্য কিছু করতেই পারবে না, তার জন্য সবকিছু ইবাদত। সে বাথরুমে যাবে সেটাও ইবাদত, সে ঘুমাবে সেটাও ইবাদত, সে স্ত্রীর সাথে কথা বলবে সেটাও ইবাদত, সে কামাই রুজি করবে সেটাও ইবাদত, সে কারোর সাথে কথা বলবে সেটাও ইবাদত, সে তার মা বাবার দিকে তাকিয়ে থাকবে সেটাও তার ইবাদত, সে চাকরি বাকরি করবে সেটাও ইবাদত। তাহলে এটা যদি কঠিনই হয়, কিভাবে মানুষ আমল করবে? পুরা জীবন তো একজন মানুষ জেলখানায় থাকতে পারে না। সম্মানিত ভাইরা, যে বিষয়টা এখানে আল্লাহ রসুল কি বলছেন, যে তিনি বলেছেন যে দিনকে সহজ করা হয়েছে। 2টা বৈশিষ্ট্য গেল। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রসুল তিনি বলছেন আহসানুল বায়ানে, এখানে বলা হয়েছে তিনি আমাদের মতো মানুষ, মানুষের মধ্য থেকে রসুল বানানো হয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদের হেদায়েত এবং আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ কামনা করতেন। গোটা মানব জাতির জন্য হেদায়েতের চেষ্টা করতেন এবং কল্যাণ কামনা করতেন। তিনি অস্থির হয়ে যেতেন, তিনি বসে থাকতেন না। তিনি জুমার খুতবায় মসজিদে এসে বসে থাকতেন,
তখন খেয়াল করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ঢুকতেন, কার মধ্যে কি ত্রুটি আছে ত্রুটিগুলো দেখিয়ে দিতেন, তুমি এইটা করো, তুমি এইটা করো, তুমি এটা করবে না, তোমার এটা করা উচিত, তুমি এই দোয়া করো। এরকম খুঁটিয়ে খুঁটিয়ে মানুষকে সংশোধন করে দিতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। এরকম বহু হাদিস আমরা জানি যে মিম্বারে আল্লাহ রাসূল বসে আছেন, মসজিদের নববীতে বসে আছেন, অমুক সাহাবী ঢুকেছে, ঢোকার পরে তাকে এই বলেছেন তুমি এই কাজটা করো। জুমার সালাতে তিনি খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী ঢুকলেন, ঢোকার পরে বসে পড়লেন, তাকে বলা হয়েছে তুমি বসলে কেন, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। এরকম প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংশোধন করে দিতেন। তার ইচ্ছা ছিল কি, যে মানুষ হেদায়েতের মধ্যে চলে আসুক। 4 নম্বর বৈশিষ্ট্য কি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমি তোমাদেরকে আল্লাহ রাসূল বলছেন এই মুমিনদেরকে যে আমি মুমিনদেরকে, মুসলিমদেরকে কোমর ধরে তোমাদেরকে টানি, কিন্তু তোমরা জাহান্নামের দিকেই ছুটে যাও। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থ বৈশিষ্ট্য, তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের তিনি অধিকারী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন যে আল্লাহ তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআনই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আচার আচরণ। গোটা কোরআন তার জিন্দেগিতে বাস্তবায়ন করে, তার বাস্তব জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে কোরআনকে আমল করতে হবে। আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলি, আমরা জানতাম না কোনটা রুকু, আমরা জানতাম না কোনটা সিজদা, আমরা জানতাম না কখন সেহরি করতে হবে, আমরা জানতাম না কখন ইফতার করতে হবে। এগুলো কি আমরা জানতাম? এগুলো আল্লাহ রাসূল দেখিয়ে গিয়েছেন যে এইটা সিজদা, এইটা রুকু, সেজদা এত সময় থাকো, সেজদার মধ্যে এগুলো পড়ো, রুকুর মধ্যে এগুলো পড়ো, তুমি তোমার স্ত্রীর সাথে এভাবে আচরণ করো, তোমার মা বাবার সাথে এভাবে আচরণ করো। এগুলো কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এখানে বলছেন তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, তাকে শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না। এটা ব্যাখ্যা কে করেছেন? কে অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের তোমরা কিভাবে অনুসরণ করবে। কোরআনের প্রত্যেকটা আয়াতের অনুসরণ তিনি নিজে করে দেখিয়েছেন। এজন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে গোটা কোরআন। কোরআন যা বলে, কোরআন যেভাবে যা বলেছেন আল্লাহ রাসূল তার সেভাবে আমল করেছেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। এই ক্ষেত্রে এই যে প্রথম যে কথাটি বললাম যে আল্লাহ রাসূল নূরের তৈরি না মানুষ মানে মাটির তৈরি, আহসানুল বায়ানে যে কথাটা বলেছেন আল্লাহ রাসূল কি বলছে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন আমি যেমন তোমরা সেরকম আমাকে বলো, আমাকে বাড়াইয়াও বলবা না, কমাইয়াও বলবা না, অতিরিক্ত বলার কোনো সুযোগ আপনাকে আমাকে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলছেন বুখারীর 1271 নম্বর হাদিস, খ্রিস্টানগণ যেরূপ ঈসা ইবনে মারিয়ামকে বাড়িয়ে প্রশংসা করেছে তোমরা সেভাবে আমার বাড়িয়ে প্রশংসা করবে না। আমি তো তার বান্দা মাত্র, অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল। যে তোমরা ঈসা আলাইহিস সালামকে যেভাবে তার অনুসারীরা বাড়াই বাড়াই বলতো, আল্লাহর পুত্র বলতো, এইভাবে বাড়াই আমার ব্যাপারে বলবা না। তোমরা কি বলবা? তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে তিনি বলেছেন। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে মুহাম্মদ, হে আমাদের নেতা, আমাদের নেতার পুত্র, আমাদের মধ্যে আমাদের সর্বোত্তম ব্যক্তির পুত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহর কসম, আমি ভালোবাসি না যে আল্লাহ আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছেন তোমরা আমাকে তার ঊর্ধ্বে উঠাবে। কত চমৎকার করে বলেছেন। এই যে বাড়াই বাড়াই আমরা বলি না, আমরা তো রাজনৈতিক ময়দানগুলোতে বিশেষ করে দেখি, রাজনৈতিক স্টেজগুলোতে নেতৃবৃন্দকে এমন ফুলাইয়া ফাপাইয়া এমন কিছু বলে যার গুণ আশপাশেও নাই তার মধ্যে। এরকম আমরা দেখি নাই? সংসদে বৈশা পর্যন্ত এমন এমন কথা বলতে মানুষ হাসতো যে কি বলে এগুলা, এবং নেতারা নিষেধও করে না। নেতারা যে নিষেধ করছে এই কি বলো এগুলা, পরে যে বলবে যে এগুলার বইল না আমার সম্পর্কে, তাও বলে না, বিরক্তও হয় না, বরঞ্চ প্রাউড ফিল করে, তার ভালো লাগে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যাকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে, যার প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে করেছেন, যার শিক্ষক ছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তোমরা আমাকে অতিরিক্ত বাড়াই বাড়াই এরকম প্রশংসা করো না। সুবহানাল্লাহ।
এই ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই যে চরিত্রের কথা বললাম, আপনি শুনলে অবাক হবেন। একটা ঘটনা আপনাদেরকে বলি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর বয়স। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পান নাই। সেই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার মা তার নানা বাড়িতে যাচ্ছিলেন বেড়াতে একটা গ্রুপের সাথে। ওই গ্রুপটাকে পথিমধ্যে ডাকাত আক্রমণ করে। ডাকাত আক্রমণ করার পরে তাদের মালামাল নিয়ে যায়, শিশু বাচ্চাগুলোকে তারা ধরে নিয়ে যায় ডাকাতরা। পরে ওকাজের মেলায় এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 400 দিনারে বিক্রি করা হয়। তাকে কিনে নেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে, নিয়া তাকে গিফট করেন। উপহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সাথে হযরত খাদিজা যখন বিয়ে হয়, তখন তীক্ষ্ণ মেধা সম্পন্ন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়ে দেন। ওদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা স্থির হয়ে গেছে, কান্নাকাটি করে, আমার ছেলেটা কি বেঁচে আছে না কোথায় আছে, কি অবস্থায়, খুবই কান্নাকাটি করতেছে। পরের বছর হজের সময় তার বাবার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার এলাকার কিছু লোকজন হজে আসছে। এসে যখন কাবার চত্বরে ঘুরতেছে, তখন দেখতেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিনে ফেলেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলেছে, তুমি কে, কোথায় আছো, কিভাবে আছো? সে বলেছে, আমি অমুক ব্যক্তির কাছে এভাবে আছি। ওই ব্যক্তিরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে গিয়ে বলেছে যে তোমার ছেলেকে দেখে এসেছি কাবার চত্বরে, সে অমুক জায়গায় আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার চাচাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। আল্লাহ রসুলকে এসে বলেছেন যে আমরা যায়েদকে ফেরত পেতে চাই। আপনি বিনিময় মূল্য যা চান আপনি নির্ধারণ করেন, সব দিয়ে তারপর আমার ছেলেকে চাই। সন্তান তো আমরা অস্থির হয়ে যাই না, মাঝে মাঝে দেখি না কিডন্যাপ হয়ে যায় সন্তান, তাকে বাঁচানোর জন্য সব কিছু বিক্রি করে দেয়। এরকম বলেছে, যায়েদকে নিয়ে আসেন, যায়েদকে দেন, আপনি যা চান তাই দিয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, আমি যায়েদকে ডাকছি, তাকে আপনারা নিয়ে যেতে চান তাকে বলুন। সে যদি যেতে চায় আপনাদের 1 টাকাও বিনিময় মূল্য লাগবে না, কিন্তু না যেতে চাইলে আমার কিছু করার নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, বাবার সামনে এসেছে। এতদিন পরে বাবাকে দেখেছি, আপনি ভাবতে পারেন। বাবা জিজ্ঞেস করেছেন, বাবা তুমি আমাদের সাথে চলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি এই লোকটাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, 8 বছরের 9 বছরের সন্তান, আপনি ভাবতে পারেন আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খুশি হয়ে গেছেন। তাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি দেখেছো এই লোকটার মধ্যে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন যে এই লোকটার মধ্যে আমি এমন কিছু দেখেছি যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তার বাবা এবং চাচা খুশি মনে ওখান থেকে চলে গিয়েছেন। যে মা বাবার চেয়ে কাকে ভালোবাসতে পারে, কতটা ভালোবাসলে, কতটা আদর স্নেহ দিলে মা বাবার চেয়ে তাকে ভালোবাসতে পারে। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার চত্বরে আল্লাহর রাসূল গেছেন, গিয়ে তাকে পুত্র হিসেবে ঘোষণা দিয়েছেন কুরাইশদের মধ্যে। এই ছিলেন আল্লাহর রাসূলের আদর্শ। আর আমরা মসজিদে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের সাথে বাজে ব্যবহার করি, কান ধরে বের করে দেই, থাপ্পড় দেই, প্রথম কাতার থেকে ধাক্কাইতে ধাক্কাইতে পিছনে বের করে দিই, একটু কথাবার্তা বলে মানে এমন আচরণ করি যেটা চিন্তাই করতে পারি না। মুসলিমের আচরণ কিভাবে এরকম হয়? আমাদের কর্মচারীরা যেদিন আপনি অফিস থেকে বের করে দেন, অথবা যেদিন সে আর একটা চাকরি খুঁজে নিতে যায়, পায় চাকরি খুঁজে, তখন আমাদের সম্পর্কে বলে যে একটা জালিমের হাত থেকে আমরা বেঁচেছি, আমি বেঁচে এসেছি। এতদিন আমাদের সাথে জালিমের মতো আচরণ করেছে। বলেন, এরকম বহু বসদেরকে এরকম পাওয়া যায় যে একটা বাজে পরিবারে আমি পড়েছিলাম, কাজের মানুষদের সাথে কি বাজে আচরণ করে, সেটা আমরা চাক্ষুষ প্রমাণ আজকে সোশ্যাল মিডিয়ার কারণে। আমরা খুন্তির ছ্যাক দিতেও দ্বিধাবোধ করি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন আদর্শ। সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা। আমাদের উচিত আল্লাহ রসুলের হাদিস পড়া এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলা। না হলে কাল কিয়ামতের ময়দানে শাফাত, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাত পাওয়া এত সহজ হবে না। সম্মানিত ভাইরা, একটু কঠিন করে হয়তো বা কথাগুলো বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আমি কোনো কাজ যদি না করেছি, একদিন আল্লাহ রসুল বলেন নাই তুমি এই কাজটা কেন করো নাই, অথবা এমন কথাও বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো, এরকম কখনোই বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ রসুল সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি মহত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আপনি দেখবেন, আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি, এরপরেও বলে দেই আবার, আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ রসুলের চাইতে সামনে বাড়াই যাও না। মানে আল্লাহ রসুল যদি চলাফেরাও করে তার সামনে হাঁটা পর্যন্ত নিষেধ ছিল মুমিনদের। এই আয়াতটা খুব শুধুমাত্র হাঁটা চলার ক্ষেত্রে নয়, আল্লাহ রসুল একটা ঘোষণা দিলেন যে তোমরা এই কাজটা করো। এই যে ঘোষণা, এর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন মুমিনের নাই। আল্লাহ রসুল আপনার জন্য ইবাদত নির্ধারণ করেছেন, সেই ইবাদতকে বাদ দিয়ে আপনি অন্য কোনো ইবাদত সাব্যস্ত করবেন এই ক্ষমতা মুমিনদেরকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। 49 নম্বর সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত। এরপরে কি বলছেন? আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই সূরারই 2 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে মুমিনগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে, তার কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন, তোমরা নিজেরা পরস্পরে যেমন উঁচু আওয়াজে কথা বলো তার সঙ্গে সেরকম উঁচু আওয়াজে কথা বলো না। পরস্পর আমরা যেভাবে কথা বলি আল্লাহ রসুলের সামনে এভাবে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে কি হবে? তোমরা যদি আল্লাহ রসুলের সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করো আল্লাহ রসুলের চাইতে, তাহলে তোমাদের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আপনি 7 বছর থেকে সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি দান খয়রাত করেন, আপনার সব কিছু অক্ষ করে দিয়েছেন, আল্লাহ রসুলের চাইতে বড় আওয়াজে কথা বললে সব বাদ। বলছে আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা টেরও পাবা না। 49 নম্বর সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। 49 নম্বর সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা তোমাকে হুজুরার বাইরে থেকে মানে তোমার ঘরের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশরই কোনো জ্ঞান নেই। সম্মানিত ভাইরা, আজকে আর বাড়াচ্ছি না। কত মর্যাদা আপনি ভাবতে পারেন? আল্লাহর যার সামনে উঁচু গলায় কথা বললে গোটা জীবনের আমল বরবাদ হয়ে যায়। যার সিদ্ধান্তের উপরে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, কোনো মুমিন ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ ক্ষমতাই রাখে না। এই হচ্ছে আল্লাহ রসুলের মর্যাদা। সর্বশেষ যে আয়াতটা বলতে চাই 7 নম্বর সূরা আরাফের 157 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনটাকে হারাম করবে, কোনটাকে হালাল করবে, এই ক্ষমতা আল্লাহ রসুলকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবতে পারেন এটা? একজন মানুষ পৃথিবী থেকে তাকে কত মর্যাদা দেওয়া হয়েছে। এত মর্যাদার পরে আমাদেরকে নানান রকম কথাবার্তা বলে, নূরের তৈরি বলে আবার তার মর্যাদা বাড়ানোর চেষ্টা করা লাগবে? বলেন তো আর কি থাকতে পারে? আমার তো একটা আয়াতই যথেষ্ট, যেই আয়াত বলে যে তার চাইতে উঁচু গলায় কথা বললে তোমার আমল নষ্ট হয়ে যাবে। এর চেয়ে আর মর্যাদা কি থাকতে পারে আপনি বলেন? যার আগে হাঁটা যায় না, যার সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেওয়া যায় না, যার পরামর্শের উপরে নতুন করে কোনো পরামর্শ দেওয়া যায় না। আপনি চিন্তা করতে পারেন যার বিধানের উপরে নতুন করে আপনি কোনো বিধান করতে পারবেন না, এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আর কি লাগে? এখানে কি বলছেন? সূরা আরাফের 157 নম্বর আয়াতে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করে। মানে আল্লাহ রসুল কি করে? পবিত্র যে বস্তুসমূহ আছে সেগুলো মানুষের জন্য হালাল করে। আর কি করে? ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আর অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে দেয়। মানে আল্লাহ রসুলের হালাল হারাম নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ রসুলকে দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, মিলাদুন নবী, এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আসার দিনটার হয়তো বা একদম একজাক্ট তারিখ কেউ বলতে পারে না। কেউ 8 তারিখ বলে, কেউ 9 তারিখ বলে, কেউ 12 তারিখ বলে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। কিন্তু যাওয়ার তারিখটা 12ই রবিউল আউয়াল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই রবিউল আউয়াল মাসে আমরা নানান রকম কথাবার্তা শুনি, নানান রকম আমল করি, নানান রকম অনুষ্ঠান করি, কিন্তু আল্লাহ রসুলের অনুসরণ আমরা করি না। আমাদের শরীরের মধ্যে আল্লাহ রসুলের কোনো অনুসরণ পাওয়া যায় না। আমাদের আমল আখলাক, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, কোনো কিছুতেই আল্লাহ রসুলের অনুসরণ পাওয়া যায় না। তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করা হলো না। আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিস আল্লাহ রসুল সম্পর্কে যা বলেছেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেভাবে জানি
তিনি যেভাবে কথা বলেছেন আমাদের সেভাবে কথা বলা উচিত। তিনি যেভাবে আল্লাহ রসুলের ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করেছেন সেভাবে আমাদের ইবাদত করা উচিত। তিনি যেভাবে তার পরিবার পরিচালনা করেছেন সেভাবে আমাদের পরিবার পরিচালনা করা উচিত। তিনি যেভাবে তার সমাজের প্রতিবেশীর সাথে মিশতেন আমাদেরও সেভাবে মেশা উচিত। তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই একই পন্থায় আমাদের করা উচিত। তাহলেই আল্লাহ রসুলের অনুসরণ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।